আজকে এই সান্ধ্যকালীন অধিবেশনে আজকে যে প্রচ্ছদ উন্মোচন উপলক্ষে আমরা যারা উপস্থিত হয়েছি তার মধ্যে আমাদের শ্রদ্ধেয় গৌরববন্ধু মহারাজ আছেন, আজকে আমাদের হিন্দু সমিতির সহ সভাপতি মাননীয় রবীন রায় আছেন, আমাদের অধ্যাপক অরিন্দমবাবু আছেন, আমাদের কেয়ারি আছেন, বিশিষ্ট লেখক দেবজ্যোতিরা এখানে। আপনারা সবাই যারা এখানে সাংবাদিক মিডিয়া আছেন সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাচ্ছি। আজকে বাংলার কথা প্রথমেই শুরু করেছিলেন আমাদের অরিন্দমবাবু। খুব দুঃখজনক যে বাংলা স্কন যে সারা পৃথিবীব্যাপী এখন প্রচারিত হয়েছে, তার প্রতিষ্ঠাতা বাঙালি। রামকৃষ্ণ মিশন তার প্রতিষ্ঠাতা বাঙালি বাংলা। ভারত সেবাশ্রম সংঘে প্রতিষ্ঠাতা বাঙালি বাংলা। স্বাধীনতার মুক্তি মন্ত্র তার উদ্গাতা বাঙালি বাংলা ঋষি বঙ্কিমচন্দ্র। কংগ্রেসের লর্ড হিউম কিন্তু তার উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়। ধর্মক্ষেত্রে যে বিশ্ব সভায় যে হিন্দু ধর্মের বিজয় পতাকা উড্ডীন করেছিলেন সেটা বাংলার বাঙালি। স্বাধীনতার আন্দোলনে যে শ্রেষ্ঠ বাংলার বাঙালি, ভারত মাতার মুক্তির জন্য যিনি জলের ভিতরে কাটিয়েছেন 9 দিন, সুভাষচন্দ্র বোস। আর যে পশ্চিমবঙ্গে আমরা আজকে বসে রয়েছি, যে পশ্চিমবঙ্গ, যে বাংলা বাঙালি উত্থানের তার দুরবস্থা চিন্তা করছেন, সে একজন বাঙালি, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি। আমরা বাঙালিরা স্বামী বিবেকানন্দের ক্ষেত্রে আমাদের কি অবদান আছে? আমরা বাঙালি, স্বামী বিবেকানন্দকে আমরা কি না বলেছি। আজকে জানা অজানা বিবেকানন্দ সম্পর্কে লেখা পড়লেন এবং তার যখন ডেড বডি, সেটাও সেদিন যে ডাক্তার এসেছিলেন তার পৃষ্ঠে হাত করে দিয়েছেন এবং সেখানে শ্মশানে তার পয়সাটাও নিয়েছেন। তার পরবর্তীকালে সুভাষচন্দ্র বোস, চিন্তা করা যায় এলগিন রোডতে তিনি বেরিয়ে যাবেন, গাড়িতে উঠেছেন, গাড়িতে উঠে আবার গাড়ি থেকে নেমে যাবেন, আবার কিছুক্ষণ পর গাড়িতে ফিরে যাবেন, জিজ্ঞাসা করছেন এইরকম একটা বিপদ, ভয়ঙ্কর বিপদ ছদ্মবেশ ধারণ করানো যাচ্ছে, আপনি নেমে গেলেন কেন? বলে যে আমার সর্বক্ষণের সাথী মাতৃকা কত মা জপের বাবা হচ্ছে। নেতাজিকে আমরা বাধা টুপি কমিয়ে রাস্তায় রাস্তায় মিছিল করে
যে শ্যামাপ্রসাদ মুখার্জি, যিনি এক বিধান এক মিশনের জন্য কাশ্মীরে গেলেন, সেখানকার যে মৃত্যু রহস্য আজও আমরা ঠিক জানতে পারলাম না। নেতাজি সুভাষও জানতে পারিনি, এটা জানতে পারলাম না। তার যখন ডেড বডি আসছে কলকাতায়, তার মা কেঁদে কেঁদে বলছেন, ওরে সুভাষ, ওরে প্রফুল্ল, ওরে বিধান, ওরা থাকতে আমার শ্যামার মৃত্যু। বাঙালি পাপ। তারপরে যে রাজনীতি, কিছুক্ষণ আগেই শ্রদ্ধেয় রবীন্দ্রনাথের সঙ্গে কথা বলছিলাম, আপনারা একবার যাদবপুরের থানার পাশে মাস্টারদা সূর্য সেন হল যাবেন, দেখবেন সেখানে একটার পর একটা ছবি, কি তাদের বয়স, কিভাবে প্রাণ দিয়েছে। আন্দামানের সেলুলার জেলে নামের লিস্টটা দেখবেন, আমরা বাঙালি, সেখানে সর্বপ্রথম বাঙালির নামগুলো আসছে। তাদের বয়স, কারো বয়স 14, কারো 18, কারো 19, কারো 20, কারো 22, কারো 25। বিশ্বাসঘাতকতা। রাইটার্স বিল্ডিং এর অলিংয়ে যখন লড়াই চলছে, অসম লড়াই, তখন নরেন্দ্র সাহেব বুড়িওয়ালাম নদীর তীরে যে জাহাজ অস্ত্র বোঝায়, হিন্দু দুর্গতির মধ্যে হিন্দু বঙ্কিমচন্দ্র বলেছেন। আমি এখন বলছি বাঙালি, বাংলার দুর্গতির মধ্যে বাঙালি দুর্মতি। আজকে রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা খুব ভর্জুয়া বলে, আচার্য স্বামী প্রণবানন্দজি মহারাজ তিনি মহাপ্রায়ণে বলছিলেন আমাদের আচার্যদেবের কোন মত সম্পর্কে, তিনি অঝরে কাঁদছেন। তার সঙ্গে যেসব সন্ন্যাসীরা ছিলেন, নীলাপার্শ্ব, আপনি বললেন কাঁদেন, এখন কাঁদছেন কেন? বাঙালি হিন্দু আমার কথা শুনল। আমি দেখছি চতুর্দিকে পোকামাকড়ের মতো মৃত্যু কাকে, শিয়ালে, শকুনে, কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। তার স্মরণ সভায় প্রখ্যাত ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার তিনি বলেছিলেন, আমরা ঠিক মতো তুলে ধরতে পারি প্রণবানন্দজি মহারাজকে। তারপরেই গ্রেট ক্লিন ক্যালকাটা, যে বাংলার সম্পর্কে মহামতি গোখলে বলেছিলেন, আজকে সেই বাংলা কোথায়? আজকে এই মাঝে আমাদের শ্রদ্ধেয় দেবজ্যোতি তিনি বাংলা বাঙালি গানের বইটি লিখছেন। নিঃসন্দেহে ঘন অন্ধকারের একটি প্রদীপ প্রজ্বালনের একটি প্রয়াস না। জানি না আগামী দিনে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে। ভয়ঙ্কর দুর্দিনে, ভয়ঙ্কর বিপদে আমরা আছি। আপনারা সবাই যারা এখানে আছেন, সবাই আপনারা লেখাপড়া জানেন, শিক্ষিত মানুষ, নানা রকম সংযুক্ত দেখছেন। আজকে আমরা অন্ধ, আজকে আমরা বধির, আজকে আমরা মুখ। এই দুঃসময়ে ভালো পথ তুলে রাখা, বইটির মধ্য দিয়ে হয়তো আমরা কিছু প্রেরণা পাবো। সেই প্রেরণার জন্য আমরা অপেক্ষা করছি। মুক্তির মন্দির সোপানোর ফলে কত প্রাণ হলো বলিদান লেখা আছে। তাই আপনারা যারা এখানে আছেন, অনেক বন্ধু আমাদের কাছে অনুরোধ, বাঙালির ইতিহাস জানানোর চেষ্টা করবেন ভবিষ্যৎ প্রজন্মকে। আগামী প্রজন্ম যদি আমরা না জানি, আবার একটা
দুর্বিষহ যন্ত্রণার মধ্যে আমরা করব, সেটা আমরা প্রকাশ করতে পারব না। এই জন্যে আজকে এই আমাদের সুন্দর একটা পরিবেশে যে উৎসব আজকে উন্মোচন হলো, আগামী দিনে বই হবে। কঠোর পরিশ্রম করে বইটি চেষ্টা করছেন। ঊনবিংশ শতাব্দীর নবজাগরণ, সেই যে রেনেসাঁস ছিল, বাংলার আকাশ বাতাস মুখরিত হয়ে উঠেছে। কি জ্ঞানে, কি বিজ্ঞানে, সাহিত্যে, সঙ্গীতে কোন দিক ছিল চিন্তা করা যায়। আজকে আমাদেরই তারা পূর্বপুরুষ ছিলেন, তাই তাদের স্মৃতিচারণা করবো আমরা। বইটির মধ্য দিয়ে সংক্ষিপ্তভাবে সেটা আমরা জানতে পারবো। বিশেষ করে আপনারা যারা এখানে আছেন, যারা ভালো লিখতে পারেন, লেখন, আমি কিছুক্ষণ আগে আমাদের শ্রদ্ধা অরবিন্দ বললাম, অরিন্দমকে একটু সূর্য সেনের ওখানে মঞ্চে গিয়ে যাদের নামগুলো আছে তাদের ছবি এবং ক্যাপশন একটু লিখে যদি তৈরি করতে পারেন, তার সমস্ত ব্যয়ভার আমি বহন করব। কারণ আমাদের ভবিষ্যৎ প্রজন্মের অন্ধকার, একটু কষ্ট করে জানান কিছু। সবাইকে আমার শ্রদ্ধা, শুভেচ্ছা, নমস্কার। আমার প্রতি ভারত সরকার যে সম্মান দিয়েছেন, এই সম্মানটা এটা হচ্ছে ভারতবর্ষ ধর্ম এবং আধ্যাত্মিকতা। এই এতগুলি বছর পর ভারতবর্ষের মূল হচ্ছে, আমাদের শুরু হচ্ছে ধর্ম দিয়ে, শেষও হচ্ছে ধর্ম দিয়ে। মহাভারতের ব্যাসদেব তিনি ঊর্ধ্বভাব হয়ে বলছেন, ধর্ম রক্ষী রক্ষিত, ধর্মকে রক্ষা করলে ধর্ম তোমাদের রক্ষা করবে। ভারতবর্ষের প্রাণ হচ্ছে ধর্ম। তাই যতদিন ভারতবর্ষের মানুষ ঈশ্বর অনুসন্ধানে রত থাকে, কথাটা খুব গুরুত্বপূর্ণ, বিবেকানন্দ বলছেন, ততদিন ভারতবর্ষ। তাই তপ তপ তপ, তপস্যা তপস্যা তপস্যা, এটাই হচ্ছে আমাদের। সেই ক্ষেত্রে বাংলার বাঙালির যে প্রেরণা, সেটা ইতিহাসে সংলাপ করে, সেই ইতিহাস নতুন করে লিখতে চলছেন। আমি সঙ্গের প্রতিদিনতম সেবক, আপনারা আশীর্বাদ করবেন আমার চলার পথে, আমার যাতে অহংকার না আসে, সাংঘিকতা যাতে না আসে, আমি যাতে চিরদিন সেবক রূপে আমার ধর্মে, আমার জাতি, দেশের সেবায় নিয়োজিত হতে পারি। আর তার প্রেরণা আমাদের সংঘ প্রতিষ্ঠাতা আচার্য স্বামী প্রণবানন্দ মহারাজ দিয়েছেন। লোকে জপ করে কাপের মালা, লোকে জপ করে রুদ্রাক্ষের মালায়, লোকে জপ করে ত্রিশূলের মালায়, রুদ্রাক্ষের মালায়। আমি আজীবন জপ করেছি জাতি গঠন, জাতি গঠন, জাতি গঠন। আমার তপস্যা, আমার সঙ্গ, আমার সেবা, সবার মূলে ধর্মের ভিত্তিতে জাতি গঠন। সেই ধর্ম এবং আধ্যাত্মিকতার উপরেই ভারতবর্ষে এতদিন পর যে সরকার ক্ষমতা আছে, সে সরকার চিন্তা করেছেন ভারতবর্ষের আধ্যাত্মিকতায় শেষ কথা। তাই আমি যে ভারতবর্ষে সেদিন যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের মুখের সারথী ছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ, আজকে ভারতবর্ষে সারথী এমন একজন রয়েছেন যে সারথী কঠোর তপা, সারথী তপস্বী, সারথী কেদারনাথের একটি ধ্যান ও মগ্ন, যিনি 11টা দিন যাবৎ ডাবের জল খেয়েছিলেন। তিনি ভূমিতে স্বয়ং করেন 11 দিন যাবৎ। চিন্তা করা যায়। আমি তার আত্মসহায়ককে জিজ্ঞাসা করেছিলাম, একবার বলুন তো তার জীবন। বলছেন দৈনিক মাকে ফোন করতেন, মা তুমি খেয়েছ, তুমি বিছানায় শুয়েছ, তারপর তুমি খাওয়ার জন্য। এইরকম একজন ভারতবর্ষের একজন, এইরকম একজন আমরা কঠোর তপস্বী আমরা পেয়েছি, আমাদের রথের সারথী।
আমরা একদল ভেড়ার যদি সারথি হন সিংহ জয় অসম্ভব, আর যদি একদল সিংহের সারথি হন ভেড়া পরাজয় অসম্ভব। তাই আজকে আমাদের পরাজয়ের মালিনতা, পরাজয়ের গ্লানিতে মুছে দিয়ে এখন জয়ের বার্তা, জয়ের ধ্বজা, জয়ের স্বপ্ন নিয়ে আমরা এগিয়ে চলেছি। নমস্কার সবাইকে, বাংলা।